চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে চিংড়ি এগুলো তো অনেকবারই খেয়েছো, তবে চিংড়ি মাছকে এভাবে একবার বানিয়ে দেখো, মুখে লেগে থাকবে। তখন বারবার এভাবেই খেতে ইচ্ছে হবে। আমি 8 পিস গলদা চিংড়ি নিয়েছি ও আগের থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। 2 বড় সাইজের পেঁয়াজকে ডুমো করে কেটে রেখেছি। 8 থেকে 9টা কাঁচা লঙ্কা নিয়েছি। 1 ইঞ্চের মতো আদা ডুমো করে কেটে রেখেছি। আর নিয়েছি 10 থেকে 12টা রসুন কোয়া। একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি। 1.5 চামচ চার মগজ দানা ও 1 চা চামচ পোস্ত আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা বাটিতে 100 টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবকটা মশলা টক দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। অল্প একটু জল অ্যাড করে মিক্সচারটা আরও একটু ঘন করে নিলাম। এবার একটা মিক্সিং জারে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে অল্প জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা আমি দুবারে বানিয়েছি, একবারে ছোট বাটি যেহেতু তো ধরেনি। এবার টমেটোটা আলাদাভাবে পেস্ট করে নেব, আর চার মগজ ও পোস্তটাও আলাদাভাবে পেস্ট করে নিয়েছি। এখন একটা কড়াইতে 3 টেবিল স্পুন তেল গরম করে নিলাম। তাতে একটা একটা করে চিংড়ি মাছ ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো অল্প ভেজে তুলে নেব। বেশিক্ষণ ধরে চিংড়ি মাছ ভাজলে মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। ওই তেলেই পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা ছেড়ে দিচ্ছি। পেস্টটা ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি। বেশ অনেকটা ভাজা হয়ে এসেছে দেখতে পাচ্ছ। এই সময় অ্যাড করলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ নুন। ভালো করে সবটা মিশিয়ে দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম টমেটোর পেস্ট। ভালোভাবে মিশিয়ে 1 মিনিট রান্না করে নেব। দেখো এখন তেল ছাড়া শুরু হয়ে গেছে। অ্যাড করে দিলাম টক দই ও মশলার ঘোলটা। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। আজকের রেসিপিটা যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে একটা লাইক করে দাও। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ও পাশে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা সবার আগে সেই ভিডিওটা পাও। একটু ফুটতে দিলাম। এরপরেই অ্যাড করে দিচ্ছি চার মগজ ও পোস্ত বাটা। আরও 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি গ্যাসটা হাই ফ্লেমে রেখে। বেশ অনেকখানি তেল ছেড়ে এসেছে। তেল আর মশলা আলাদা হলেই বুঝবে কষানোটা একদম পারফেক্ট হয়েছে। হাফ চা চামচ চিনি অ্যাড করলাম। নুনটা চেখে দেখেছিলাম একটু কম লাগছিল, তাই হাফ চা চামচ নুন অ্যাড করলাম। আরও একটু রান্না হবার পর শেষে এক এক করে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি গ্রেভিতে। চিংড়ি মাছগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দিলাম। আরও 1 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই রকম চিংড়ির আইটেম বাড়ির লোককে করে খাওয়ালে সকলে কিন্তু বাহ বাহ না করে থাকতেই পারবে না। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজ সঙ্গীতাস কিচেন ফলো করে রাখো, আর এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল।